আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের ফেনা ভাত। তার জন্য আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল, 250 গ্রাম মুগের ডাল ও কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমে আমি গ্যাস ধরে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে শুকনো ডালটা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ভালোভাবে লাল করে ভেজে ডালটাকে নামিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে বেশি করে জল দিয়ে জলটাকে হালকা গরম করে নেব। এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে আলু, পটল, পেঁপে, কাঁকরোল, ঝিঙে, টমেটো ও লাউয়ের ডোক। প্রথমে পেঁপে, আলু, পটল ও কাঁকরোলগুলোকে দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবো। দেখো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে ধুয়ে রাখা ডাল ও চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে উপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে আবারও নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো চাল, ডাল ও সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে কেটে রাখা ঝিঙে, টমেটো ও লাউয়ের ডোকগুলো দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে সবজিগুলোকে ভাতের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমরা এটা নিরামিষের দিন বাচ্চা থেকে বড় সবাইকে করে খাওয়াতে পারবে। দেখো আবারও কিছুক্ষণ পর ঢাকাটা খুলে উপর থেকে কাজু বাদাম, কিশমিশ ও ঘিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে গোবিন্দভোগ চালের ফেনা ভাত। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে বলবে কেমন হয়েছে। দেখো আমি কিছুক্ষণ পর কড়ার ঢাকাটা খুলে দেবো। যেহেতু আমার ঘি দেওয়া ছিল ওই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার নামিয়ে এখানে আমি ফেনা ভাতটা খাওয়ার জন্য দুটো কলা পাতা নিয়ে এসেছি। ভাতটা নিয়ে তার মধ্যে কিছুটা ঘি ও একটা বোম্বাই লঙ্কা দিয়ে ভাতটাকে ভালোভাবে মাখিয়ে খেয়ে নেবো। আমার তো খেতে বেশ দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবো। চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। অসাম।